সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আমি সেই সুন্দর ভিডিও। আজকে খেলাটা হচ্ছে ভাই লখনৌ ভার্সেস আজকে চেন্নাইয়ের ম্যাচ ছিল। আর ম্যাচটা ঠিক ততটাই বোরিং হয়েছে যতটা তোমার পরীক্ষার হল থাকে যেখানে তুমি পড়াশোনা যাও না, ঠিক আছে ভাই। ম্যাচটা এতটা বোরিং ছিল যেখানে টেস্ট ম্যাচে মনে হয় একটু স্পিড থাকে। মনে হচ্ছিল যে কচ্ছপের রেস দেখছি আমি, এতটা বোরিং ছিল। কেননা 20 বার ব্যাট করে লখনৌর, তার টার্গেট দেখো 66। আর যে তুমি লখনৌর ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখো, তোমার মাথা সঙ্গে তার কেটে যাবে। কারণ ঋষভ পান্তে 128 স্ট্রাইক রেট, অ্যারন মাকরামের 115-16 এমন কিছু আর সামথিং স্ট্রাইক রেট, ঠিক আছে। মানে পুরো টিমটাই স্ট্রাইক রেটের আজকে খারাপ ছিল। আর যদি আমরা মানে চেন্নাই টিমের ব্যাটিংয়ের কথা বলে যাই, চেন্নাইও সেম অবস্থা। শুধু আজকে প্রথমে চেন্নাই ওপেনিং জুটি চলেছিল, বাকি শিবম ডুবে দেখো, শিবম ডুবে আজকে 37 বলে 43 রান করেছে, ঠিক আছে। মানে পুরো টিমটারই আজকে অবস্থা খুব খারাপ ছিল, দুটো টিমেরই। কিন্তু শেষমেশ ধোনি এসে ম্যাচটাকে আজ জিতাতে, আর ধোনি এসে ধোনির কাজ করে দিয়ে যায়। কারণ ধোনি আজ ইম্প্যাক্ট ফেলেছে, ফালতু বলে লাভ নেই। ধোনি আজকে 11 বলে 26 রান করেছে, 236 স্ট্রাইক রেট, ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে দিয়েছে। তার কারণ একটাই ভাই, ধোনির মতন স্ট্রাইক রেট আজকে কাউরির ছিল না, কাউরি এত সাংঘাতিক এত বেশি স্ট্রাইক রেট ছিল না। কারণ প্রথম দিকে আমরা খেলা দেখি, সেটা হচ্ছে অ্যারন মাক্কারাম আজকে 6 বলে 6 রান করে আউট। মিচেল মার্কস 25 বলে 30 রান করে 120 স্ট্রাইক রেট। নিকোলাস পুরান 9 বলে 8 রান করে আউট। ঋষভ পান্ত 49 বলে 63 রান করে 128 স্ট্রাইক রেট, আউট। তারপরে একটা তুমি যখন প্রথমে ওপেনিংয়ে তুমি টার্গেট দিচ্ছ, তখন কী করে তোমার 128 স্ট্রাইক রেট থেকে আমি জানি না ভাই, তাও T20 ম্যাচে এগুলো অসম্ভব, ঠিক আছে, মেনে নেওয়া। তারপর আয়ুষ বাদুনি 17 বলে 22 রান করে আউট, 129 স্ট্রাইক রেট। T20 খেলা হচ্ছে, 11 বলে 20 রান করে শুধু আব্দুল সামাদেরই একটু ভালো স্ট্রাইক রেট ছিল রাখলো 181, বাকি কাউরের স্ট্রাইক রেট ভালো ছিল না। আর যদি আমরা চেন্নাই কথা বলি, চেন্নাই শুধু ধোনির স্ট্রাইক রেট ভালো ছিল 256, 236, বাকি কাউরের স্ট্রাইক রেট ভালো ছিল না। কারণ শাকিলের স্ট্রাইক রেট ছিল 142, মোটামুটি চলে, ঠিক আছে, খারাপ নাই আজকে ম্যাচ হিসাবে। আর রাচিন রবীন্দ্রের 168, খারাপ নেই আজকে ম্যাচ হিসেবে, ভালো। 168 স্ট্রাইক রেটে চলে, 100-150 স্ট্রাইক রেটগুলো চলে, ঠিক আছে। বাকি রাহুল ত্রিপাঠী 10 বলে 9 করে আউট। রাচিন রবীন্দ্র 11 বলে 7 রান করে আউট। জাদেজা তো পাকোমাত্রিক আউট হয়ে গেল, ঠিক আছে, মানে পাকোময় বলতে গেলে চলে ওটা, ঠিক আছে। বিজয় শঙ্কর তো প্রেশারের পর আউট হয়ে গেল, কারণ শিবাং ডুবে পরপর 3-4টে ডট বল খেলে, তাই জন্য বিজয় শঙ্করের মারতেই হতো, এই জায়গায় মারতেই আউট হয়ে গেল। লাস্টে ধোনি এসে ম্যাচটাকে সুন্দরভাবে ধরে ম্যাচ জিতে দিল। আজকে যদি খারাপ বলিংয়ের কথা বলি, ভাই শার্দুল ঠাকুর প্রচুর খারাপ বলিং করেছে। কারণ আজকের ম্যাচে যদি 56 রান খেয়ে যাও, তাহলে আজকে আর কিছু বলার লাভ নেই। 4 ওভারে 56 রান খেয়ে যাও তো উইকেট ছাড়া। আজকের ম্যাচে খারাপ কথা বলে লাভ নেই। আর যদি ভালো কথা বলি, সেটা হচ্ছে রবি বিষ্ণু যে ভালো বল করেছে, কিন্তু পুরো ওভারটা ঋষভ পান্ত কতই পেত। 3 ওভার মাত্র করেছিল, 2 উইকেট নিয়েছিল, ইকোনমি 6, 18 রান দিয়েছিল, ঠিক আছে। আর যদি চেন্নাই বলিং সাইডের কথা বলি, চেন্নাইয়ের বলিং আছে শুধু আনসুল কাম্বোজের উইকেট বলটা ভালো ছিল, বাকি আর ভালো ছিল হচ্ছে নূর আহমেদের বল, ঠিক আছে। এই দুটো বল আছে খুব সুন্দর ছিল, এই দুটো স্পেল খুব সুন্দর ছিল। তো আজকের মতো এতটাই, চলো টাটা, বাই বাই।